অনেকদিন পর চলে আসলাম গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আমরা আজকে জানবো বর্তমানের, অতীতের এবং ভবিষ্যতের কথাগুলো আমরা কিভাবে খুব 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 সহজে ইংরেজি করতে পারি। আমরা কিছু উদাহরণের মাধ্যমে খুব সহজে এগুলো জেনে নেব। যেমন সে প্রত্যেক দিন কোরআন পড়ত। আবার যদি বলি সে প্রত্যেক দিন কোরআন পড়ে। আবার যদি বলি সে প্রত্যেক দিন কোরআন পড়বে। সুপ্রিয় পাঠক, লক্ষ্য করো, পড়তো, এখানে আমরা পাচ্ছি ত। পড়ে, এখানে আমরা পাচ্ছি এ। পড়বে, এখানে আমরা পাচ্ছি ব। তো ল, এ অন্তুস্থ হর্ষই ও এবং ব। আমরা আমাদের কথাগুলোকে তিন ভাগে আমরা ভাগ করে নিতে পারি। যখন আমরা ত ল এগুলো পাবো, তখন আমরা অবশ্যই ভাগ 1 প্লাস ডিড প্লাস ভাগ 1 ব্যবহার করে ইংরেজি করব। যখন আমরা এই অন্তস্থ হর্ষ এও পাবো, তখন ভাগ 1 দিয়ে ইংরেজি করব। যখন আমরা ব পাবো, তখন উইল প্লাস ভাগ 1 দিয়ে ইংরেজি করব। তাহলে সে এখন ইংরেজি করার জন্য আমরা কোন ওয়ার্ডগুলো কোন ওয়ার্ডের পরে লিখব সে সম্পর্কে আমরা জানি। সে অর্থাৎ প্রথমে যেটা থাকবে সেটা 1, শেষে যেটা থাকবে সেটা 2, অর্থাৎ যার সাথে ত ল থাকবে বা এ অন্তস্থ হর্ষাই এই ক্লুগুলো থাকবে সেটা 2, বা ব থাকবে সেটা 2, তার আগেরটা 3, তার আগেরটা 4, 3 4 3 4। তাহলে আমরা প্রথমেই 1 নম্বরে যেটা আছে সেটার ইংরেজি করবো। তাহলে সেটার ইংরেজি কি? হি। হি হি। পড়তো, নিয়মটা কি? ডিড প্লাস ভাগ 1। তাহলে ডিড ডিড, এখানে কি? ভাগ 1। ডিড, এখানে কি? উইল প্লাস ভাগ 1। উইল ডিড। 3 নম্বরে আছে কোরআন, অর্থাৎ দা হলি কোরআন। দা হলি কোরআন। দা হলি কোরআন। দা হলি কোরআন। সুপ্রিয় পাঠক, লক্ষ্য করো, হি ডিড read the Holy Quran, he read the Holy Quran, he will read the Holy Quran। এখন 4 নম্বরের কি আছে? প্রত্যেক দিন, অর্থাৎ ডেইলি। ডেইলি ডেইলি ডেইলি। তাহলে আমরা কি পেলাম? সে প্রত্যেক দিন কোরআন পড়তো। হি ডিড রিড দ্য হলি কোরআন ডেইলি। সে প্রত্যেক দিন কোরআন পড়ে। হি রিডস দ্য হলি কোরআন ডেইলি।
সে প্রত্যেকদিন কোরআন পড়বে। হি উইল রিড দ্য হলি কোরআন ডেইলি। তাইলে আমরা এখান থেকে আমরা বুঝতে পারলাম যে বর্তমানের কোনো প্রকাশভঙ্গিকে যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে সেখানে আমরা অবশ্যই ভার্ব ওয়ান ব্যবহার করব। আর যদি আগের বা অতীতের কোনো প্রকাশভঙ্গিকে যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে আমরা ব্যবহার করব ডিড প্লাস ভার্ব ওয়ান। আর যদি ভবিষ্যতের কোনো প্রকাশভঙ্গিকে আমরা প্রকাশ করতে চাই, তাহলে আমরা ব্যবহার করব উইল প্লাস ভার্ব ওয়ান। এখানে যখন আমরা ভার্ব ওয়ান ব্যবহার করব, অর্থাৎ বাংলায় যখন এই অন্তস্থ ও হর্ষ এগুলো পাবো, সেক্ষেত্রে আমাদের একটা নিয়ম মানতে হবে। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হয়, অর্থাৎ হি, শি, ইট, কোনো একক নাম যেমন কামাল, হ্যাঁ, ইত্যাদি এগুলো যদি হয়, তাহলে ভার্বের সাথে অবশ্যই এস বা ইয়েস যোগ হবে। অর্থাৎ হি রিড না হবে হি রিডস। অর্থাৎ সে প্রত্যেক দিন কোরআন পড়ে, ইংরেজিটা হবে হি রিডস দ্য হলি কোরআন ডেইলি। সে প্রত্যেক দিন কোরআন পড়তো, ইংরেজিটা হবে হি ডিড রিড দ্য হলি কোরআন ডেইলি। সে প্রত্যেক দিন কোরআন পড়বে, ইংরেজিটা হবে হি উইল রিড দ্য হলি কোরআন ডেইলি। সুপ্রিয় পাঠক, এখানে আরেকটা জিনিস বলে রাখা দরকার। সে প্রত্যেক দিন কোরআন পড়তো, এটাকে আমরা এভাবেও ইংরেজি করতে পারি হি রেড দ্য হলি কোরআন ডেইলি। যদি আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করি সরাসরি, তখন ডিড দেওয়ার দরকার হয় না। আর যদি আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার না করি, প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি, তাহলে তার আগে ডিড দিয়ে আমরা ওইটাকে পাস্টের মতো করে প্রকাশ করতে পারি। এবং এভাবে আমরা স্পোকেনে এই প্রকাশভঙ্গিগুলো আমরা খুব সহজে ব্যবহার করতে পারি। আসলে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কীভাবে অতীতকালের, বর্তমানকালের এবং ভবিষ্যৎকালের, অর্থাৎ অতীতের, বর্তমানের এবং ভবিষ্যতের প্রকাশভঙ্গিগুলোকে কীভাবে খুব সহজে প্রকাশ করা যায়। তা হয়তো তোমরা বুঝতে পেরেছো সঠিকভাবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।